বিজোড় অঙ্কগুলো বিজোড় স্থানে রেখে এবং প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় যতবার আছে তার চেয়ে বেশি বার ব্যবহার না করে, যতবার আছে তার চেয়ে বেশি বার, মানে কি বেশি সংখ্যক বার ব্যবহার না করে, এটা কিন্তু কঠিন, সবচেয়ে কঠিন অঙ্ক এটা। ব্যবহার না করে 3 4 5 3 4 5 6 3 4 5 3 4 5 6 অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা 7 অঙ্কের সংখ্যারণ করা যায়। কতগুলো সংখ্যা গঠন করা যায়। বেজোড় অঙ্কগুলো বেজোড় স্থানে রাখতে হবে। তার মানে কি বলেন তো? বেজোড় অঙ্ক কে কে একটু খুঁজে বের করি। 3 বিজোড়, 5 বিজোড়, 3 বিজোড়, 5 বিজোড়। আচ্ছা, আর বেজোড় পজিশন কোনটা কোনটা? একটা পজিশন, একটা পজিশন, একটা পজিশন, একটা পজিশন। 4টা পজিশন আছে আমার বিজোড় আর 3টা পজিশন আছে জোড়। আমরা পজিশনগুলো একটু বের করি। এই 1 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন বিজোড়, 2 নাম্বার পজিশন জোড়, 3 নাম্বার পজিশন বিজোড়, 4 নাম্বার পজিশন জোড়, 5 নাম্বার পজিশন বিজোড়, 6 নাম্বার জোড়, 7 না নাম্বার বিজোড়। তাহলে এই 5 নাম্বার পজিশন এটা বিজোড়, 7 নাম্বার পজিশন এটা বিজোড়। তাহলে বলেন এখানে বিজোড় পজিশন আছে কয়টা? 4টা। 4টা, রাইট। 1 2 3 4, 4টা বক্স বিজোড়। আর জোড় পজিশন কয়টা? 3টা। 3টা। জোড় সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এবার জোড় পজিশন বলে এই বৃত্ত মুছে দেই, আর দরকার নাই, লিখে ফেলছি এখানে। এই বৃত্তের কাজ এখানে করে ফেলছি। এখন দরকার কি আমার? জোড় গুলো আলাদা করে চিনা দরকার। জোড় গুলোর উপরে মাথার উপরে প্রাইম দিই। এই এই তিনটা হচ্ছে জোড়, এই তিনটা হচ্ছে জোড়। আচ্ছা, এই তিনটা অঙ্ক দিয়ে এই তিনটা পজিশন কত উপায়ে ফিল আপ করা যায়? আনসারটা কি হবে? এটা ইনটু, আনসার হবে এটা ইনটু চারটা, চারটা বর্ণ দিয়ে, চারটা বেজোড় দিয়ে, চারটা বেজোড় পজিশন কত উপায়ে ফিল আপ করা যায়। তাহলে এখানে আপনারা লেখেন, ডাকের অঙ্ক ইতিহাস লিখেন যে বিজোড় স্থান 4টি, বেজোড় অঙ্ক 4টি, দুটি 3, দুইটা আছে কি 3, দুইটা, দুটি 3, দুটি 5। তাহলে এই চারটা বিজোড় দিয়ে চারটা ফিল আপ করা যায় কি ফ্যাক্টরিয়াল 4 উপায়ে। আর কিছু করতে হবে না, এখানে শেষ। বেজোড় স্থান ফিল আপের উপায়, রিপিট আছে তো। রাইট, রিপিট আছে। এই যে 3 দুইটা রিপিট, 3 আছে দুইবার, তাহলে কত দিয়ে ভাগ করব? ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল 2। 5 আছে দুইবার, দুইবার, এজন্য এটা হচ্ছে আমার পজিশন। আচ্ছা, আবার জোড় লিখি, জোড়, জোড় 3টি কিভাবে সাজায় বলেন তো? ফ্যাক্টরিয়াল 3,
এখানে কি কোনো রিপিট আছে? 2টা 4 রিপিট আছে, 6 দুটা চার সিঙ্গেল, তাহলে 2টা 4 ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হবে, ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা, এটার মান কত আসে? এই 2 দুগুণে 4, 4 কাটাকাটি চলে যাবে, থাকবে ফ্যাক্টরিয়াল 3 মানে 6, এটার মান হচ্ছে 6। আর এটার মান হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 ইনটু 3, অনলি 3। তাহলে आंसर কি? দুইটার গুণফল না যোগফল? স্যার आंसर গুণফল। কি গুণফল না যোগফল? গুণফল। গুণফল। কেন গুণফল? কোন থিওরি অনুযায়ী? স্যার ঢাকা ময়মনসিংহ থিওরি অনুযায়ী। রাইট, দিস ইজ ঢাকা ময়মনসিংহ থিওরি। দুইটা সেগমেন্টে ভাগ করে দিছি। কোন দুইটা সেগমেন্ট? এই যে এই তিনটা হচ্ছে একটা সেগমেন্ট, এই তিনটা হচ্ছে সেগমেন্ট 1, আর এই চারটা মিলে সেগমেন্ট 2। এই চারটা সেগমেন্ট 1 এর মান কত? এই গোল সরবর্ণের তিনটার মান কত? এর মান হচ্ছে 3। আর এই বক্সের মান কত? 6। এই সেগমেন্ট 2 এর মান হচ্ছে 6। তাহলে একটা মোট কাজকে দুই ভাগে ভাগ করে দিলে কি করতে হয়? প্রথম ভাগের বিন্যাস সংখ্যাকে দ্বিতীয় ভাগের বিন্যাস সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। ঢাকা থিওরি যারা গত ক্লাসটা করেছেন তারা, মানে आंसर হবে কি 3 আর 6, 3 6 18। ঠিক আছে, आंसर কত? 18। আর কোন প্রশ্ন আছে এই অঙ্কটার ব্যাপারে? হ্যালো, নাই? কার কোনো প্রশ্ন নাই? এবার টাইপ 7। টাইপ 7 কি রকম? অঙ্ক ও সংখ্যা বিষয়ক, এটা একটু কঠিন। অঙ্ক ও সংখ্যা বিষয়ক। এটাতে কি করতে হবে? এটাতে কোনো জেনারেল কোনো টেকনিক নাই। যখন যে সিচুয়েশন আমার সামনে আসবে সেই সিচুয়েশন মোকাবেলা করতে হবে। কখনো এনপিআর এর সূত্র, কখনো n টু দি পাওয়ার r এর সূত্র, কখনো ঢাকা ময়মনসিংহ থিওরি, কখনো বক্স থিওরি। যখন যে থিওরি কাজে লাগবে আমরা সেটা দিয়েই ফিল আপ করব। আপনারা কি আমার সাথে আছেন? মানে শুনতে পাচ্ছেন না হারিয়ে গেছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। শুনতে পাচ্ছি। তাহলে একটা লিখি, 1 নম্বর অঙ্ক শীটের 1 নম্বর অঙ্ক লিখি। প্রত্যেক অঙ্ক, প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে, এই লাইনটা এটুকু লিখলাম না, বাকিটা স্কিপ করে দেন। এটুকু আপনারা স্কিপ করে নেন, শীট থেকে দেখে নিন। প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করে, মানে রিপিটেশন নাই। রিপিটেশন থাকলে কি হবে? n টু দি পাওয়ার r সূত্র হইতো। করে 517043, 517043 অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের কতগুলো সংখ্যা? 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? পরে বলছে এদের মধ্যে, এটা 1 নাম্বার। 2 নাম্বার অঙ্ক বলছে কি? এদের মধ্যে কতগুলোতে শতকের পজিশনে 0 থাকবে? কিভাবে করা যায় এটা বলেন তো?
6টা বর্ণ দিয়া রিঅ্যারেঞ্জ করে 6টা পজিশন, যেহেতু 6 অঙ্কের বলছে n এর মান কত 6, 1 2 3 4 5 6, n = 6, আর 6 অঙ্ক বলছে মানে পজিশন 6টা, তাহলে r = 6। n এবং r যখন সমান হয়ে যায় তখন আমরা ফ্যাক্টরিয়াল n = ফ্যাক্টরিয়াল 6, এটা आंसर হওয়ার কথা না। আর কোনো প্রবলেম আছে? হ্যালো, ভাইয়া আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু আবার বলবেন মানে কি বলছিলেন? বলছে 6টা অঙ্ক দেওয়া আছে 1 2 3 4 5 6, n = 6, আর 6 অঙ্কের অঙ্ক সংখ্যা বানাইতে বলছে মানে পজিশন 6টা আছে, তাহলে r এর মানও 6। তাহলে যখন n এবং r সমান হয় তখন অঙ্কের आंसर হয় ফ্যাক্টরিয়াল 6। শেষ, অঙ্ক শেষ। কোনো প্রবলেম আছে? आंसर ফ্যাক্টরিয়াল 6। কোনো ঝামেলা আছে, কোনো কিন্তু আছে এখানে? হ্যাঁ ভাই, অবশ্যই ওই এখানে তো তাই, কন্ডিশন দিছে, শতকের স্থানে শূন্য থাকবে, এটা তো কন্ডিশন না দিয়ে দিছে। সেটা পরে জবাব। না ভাইয়া, এটা জিরো তো কিন্তু- না প্রথমে ভাই, বসাতে পারবো না আমরা। প্রথমে শূন্য বসে স্যার তো 6 অঙ্কের হবে না, প্রথমে শূন্য বসাই। Right. এই যে রায়হান যে কথাটা বলেছো যে শতকরা স্থানে কত পদে শূন্য থাকবে, আমরা এটা এখনো করি নাই, এটা 2 নম্বর অঙ্ক করব। ও আচ্ছা এটা ভাই, আমি বাদ। আরেকটা সেগমেন্ট, এটা খেয়াল করে নিব। এটা আরেক সেগমেন্ট, 2 নাম্বার, এটা বাদ। শুরুরটাই বলো, শুরুরটার মধ্যে প্রবলেম আছে না? ভাই এটা তো শূন্য একটা বলেছে প্রথমে দিয়ে আমরা সংখ্যা করতে পারবো না। রাইট, শূন্য যদি শুরুতে চলে আসে তাহলে সমস্যা। তাহলে মানে মোট বিন্যাস, শুনেন মোট বিন্যাস হচ্ছে এটা, কিন্তু এটার মধ্যে কোন কোন গুলাতে শুরুতে শূন্য চলে আসবে, সেটা হবে কি ইউজলেস বিন্যাস। এটা বিন্যাস ঠিক আছে, বিন্যস্ত হইছে, কিন্তু সংখ্যাটা তো গ্রহণযোগ্য না শুরুতে শূন্য থাকলে। তাহলে শুরুতে শূন্য যতগুলাতে থাকে সেগুলোকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, ইউজলেস গুলোকে বাদ দিতে হবে, তাহলে তো ইউজফুল সংখ্যা কয়টা সেটা পাওয়া যাবে। তাহলে ইউজলেস গুলোকে বাদ দেওয়ার উপায় দেখেন, মোট বিন্যাস এটা। মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল এন্ড ফ্যাক্টরিয়াল 6 ইকুয়াল টু থাকে পর্যন্ত থাক। আবার দেখেন শুরুতে 0 থাকলে বাকি ঘর থাকে কয়টা? 5টা। বাকি 5টা ঘর। বাকি সংখ্যা থাকে কয়টা? অঙ্ক থাকে কয়টা? অঙ্ক তো 5টাই। অঙ্ক 5টাই থাকে, কারণ শূন্য যে একটা মোট যে 6টা অঙ্ক ছিল এর মধ্যে শূন্যকে তো আমি ফিক্স করে দিচ্ছি 5 নাম্বার 3 না, শূন্য তো ফিক্স করে দিচ্ছি 1 নম্বর পজিশনে। যাকে ফিক্স করব তাকে গণনা থেকে বাদ দিতে হয়, এটা বলছিলাম না? তাহলে বাকি 5টা অঙ্ক থেকে 5টা বক্সে কত উপায় ফিল আপ করা যায়? 5 ফ্যাক্টরিয়াল। রাইট, বাকি 5টি ঘর 5টি অঙ্ক দিয়ে পূরণ করা যায় ফ্যাক্টরিয়াল 5 উপায়। ওকে, আর কোনো কনফিউশন আছে? তাহলে আনসারটা কি হবে আপনারা বলে দিন। ফ্যাক্টরিয়াল 6 মাইনাস ফ্যাক্টরিয়াল 5। হ্যাঁ, মোট বিন্যাস থেকে ইউজলেস বিন্যাস বিয়োগ করে দেব, তাহলে আনসার কি? এরপর নিচে লেখেন আপনারা আনসার ফ্যাক্টরিয়াল 6 মাইনাস ফ্যাক্টরিয়াল 5। ফ্যাক্টরিয়াল 6 এর মান কত? 720 মাইনাস 120 মানে কি 600। 600 হচ্ছে সেগমেন্ট 1 এর আনসার। আচ্ছা, এবার পার্ট 2 কিভাবে করব? কারো মাথায় কোনো বুদ্ধি আসে? কেউ একজন বলেন তো দেখি পার্ট 2 কিভাবে করা যায়? শতকের স্থানটা
ফিক্স করে দেই। ছয়টা ঘর, পাঁচটাতে শতকের একক, স্থান দশক, শতক, এটা হচ্ছে আমার শতকের ঘর। এখানে আমি 0 বসাই দিব ফিক্স। আচ্ছা, এখানে যখন আমি 0 বসাই দিব তখন আমার ফ্যাক্টরিয়াল 6 মাইনাস ফ্যাক্টরিয়াল 5 তো হিসাব করার দরকার নাই। একটু আগে আমরা যেটা করেছিলাম যে শুরুতে 0 আসলে ইউজলেস হয়ে যায়, কিন্তু এই অঙ্কে পার্ট 2 তে তো শুরুতে 0 আসার কোনো সুযোগই নাই, কারণ অলরেডি শুরুর শূন্যকে আমি একটা জায়গায় ফিক্স করে দিয়েছি। তাহলে তো অঙ্ক সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল না? যখন আমি 5 ফ্যাক্টরিয়াল স্যার आंसर। হ্যাঁ, যখন আমি 0 কে এখানে ফিক্স করে দিলাম, এই ঘরটাও পজিশন ফিক্স হয়ে গেল শতকের ঘরে, তখন বাকি অঙ্ক থাকবে 5টা আর বাকি ঘর থাকবে 5টা। তাহলে লেখেন পার্ট 2 এর आंसर হবে এটা, 0 কে শতকের ঘরে নির্দিষ্ট করে দিলে বাকি 5টি ঘর বাকি 5টি অঙ্ক দ্বারা ফ্যাক্টরিয়াল 5 উপায়ে। आंसर কি ফ্যাক্টরিয়াল 5, এখানে কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল 5 মানে 120 आंसर। বলেন, কার কোনো প্রশ্ন আছে? নেই, নো কোশ্চেন। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখেন, খুব মজার একটা অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 1 2 3 5 6 7 অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে। এই প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে বললাম না, এটা বাদ। 2 নম্বর অঙ্কটা পুরোপুরি আমি কিন্তু অনেক স্লো টাইম নিয়ে করাচ্ছি, কারণ আমি অঙ্ক করাচ্ছি কম, কিন্তু আমি ঘটনাগুলো ব্যাখ্যা করে দিচ্ছি যেন বাকিগুলো নিজেরা করতে পারেন। 2 নম্বরটা কি বলছে? 1 2 3 5 6 7 অঙ্কগুলো দিয়ে $5,000 ও 6,000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়? মজা না? কার কোনো ধারণা আছে যে কিভাবে সম্ভব, কিভাবে করা যায়? কেউ কোনো ভাইয়া বুদ্ধি? 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে মানে রাইট, 4টা বক্স, ফাইন। প্রথমে 5 থাকতে হবে স্যার। ওয়েট ওয়েট, এক নাম্বার, প্রথম কন্ডিশন হচ্ছে 4টা বক্স, জি 4 অঙ্ক বিশিষ্ট। সেকেন্ড কন্ডিশন কি? প্রথমে 5 থাকতে হবে, মানে 5000 প্রথমে 5 থাকতে হবে। 5 প্রথমে কেন 6 থাকলে ভাইয়া? কি সমস্যা? হ্যাঁ 5 থাকতে হবে। কেন 6 থাকলে কি সমস্যা? ভাইয়া 6,000-এর ভিতরে বলছে, মানে এর বাহিরে না। কেন? এই যে 6,000 এর মধ্যে শুরুতে 6 আছে, আমি শুরুতে 6 বসাই, সমস্যা কি? শুরুতে 6 বসালে তো এর মধ্যবর্তী হবে না, মানে কেন হবে না? আমাদের 5,999 পর্যন্ত চিন্তা করতে হবে। কেন? 6,000 তো গ্রান্টেড, আমি 6ই বসাইলাম, 6,000ই বসাইলাম, 6 বসাইলাম, 0 0 0 বসাইলাম, বুঝছে না? হইছে, কিন্তু 6,000 কি এই দুইটার মধ্যবর্তী সংখ্যা? হ্যাঁ, মধ্যবর্তী মানলাম। বললো যে 5,000 সহ তার উপরে এবং 6,000 পর্যন্ত, 5,000 থেকে 6,000 পর্যন্ত। তাহলে কি করতেন? তাহলে কি 6,000 বসাইতেন না? হ্যাঁ কেমনে হ্যাঁ? কেউ একজন না বলেন।
আপনি জিরো বসাইলেন থেকে জিরো বসাইলেন কই, জিরো আছে? ও হ্যাঁ, আচ্ছা ধরেন আপনাকে জিরো দিয়ে দিল, এখন কি সম্ভব? জিরো তো একটা, এখানে তো তিনটা জিরো লাগতেছে। এই লাইনে একটা কথা বলা আছে না, প্রত্যেক রিপিটেড সংখ্যায় বললেন প্রত্যেক নাই। অঙ্ককে একবার ব্যবহার করে। এই এইটা তো বলে দেওয়ার কারণে আপনি 0 6000 বসাতে পারবেন না। কিন্তু যদি এখানে বলা থাকতো এই 1 2 3 5 6 7 0 অঙ্কগুলো ব্যবহার করে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে যে কোনো সংখ্যক বার মানে তিনবার ব্যবহার করতে পারবো। এই একটা আছে জিরো ঠিকই, কিন্তু আমি একে যে কোনো সংখ্যক বার মানে আমি একে তিনবার বসাইছি। ওই যে n টু দি পাওয়ার r এর সূত্র মনে আছে? n টু দি পাওয়ার r এর সূত্র যে কোনো সংখ্যক বার বসাইতে পারবে। কি ভাই আমি আমার অঙ্ক করেছিলাম মনে আছে? আমি জিরো কে সবগুলা করে জিরো বসাই দিব, সবগুলা করে 1 বসাই দিব, নো প্রবলেম। তখন আবার n টু দি পাওয়ার r এর সূত্র ছিল, মানে এই যেখানে 3 টু দি পাওয়ার 0, ওটা বাদ। আমরা এটা করতে পারবো না, এই জন্য আমরা শুরুতে 6 বসাইতে পারবো না। তাহলে শুরুতে আমার কি বসাইতে হবে? 5000 এর বড়, তাহলে কি 5000 ই বসাইতে হবে, 5 ই বসাইতে হবে। এই ফার্স্ট পজিশনে 5 কে ফিক্স করে দিব, আর বাকি তিনটা পরে কি কি থাকবে, কি ঘটনা ঘটবে বলেন তো? চার, 3 গুণ করব, তারপর 2 গুণ করব 1। না, 3 কেন 2 কেন বুঝতেছেন? জিরো নাই। স্যার ও বাকি বাকি ক্ষেত্রে 1 স্যার 2, আচ্ছা জিরো নয়, 1 2 3 4 5, তাহলে 5 5 4 3। আবার বলেন। 6p3 হবে না স্যার বাকি ক্ষেত্রে? 5 রাইট, 4 3। এই যে আপু যেটা বলেছেন, ইয়াজমাম বলেছেন 5 ইনটু 4 ইনটু 3, এটা কারেক্ট। আর আপনি যেটা গোবিন্দ যেটা বলেছেন সেটা কাছাকাছি কাছাকাছি কারেক্ট, পুরোপুরি কারেক্ট হয়নি কিন্তু কাছাকাছি কারেক্ট হয়েছে। কিরকম? এটা 6p3 না, এটা 5p3। কেন বলো তো? 5 কে যখন আমি এখানে ফিক্স করে দিলাম, 5 তো ফিক্স, বাকি ঘর আছে তিনটা, আর এর মান 3, আর বাকি উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এর মান হবে 5। তার মানে কি দেখেন, প্রথম ঘরে থাকবে, প্রথম ঘরে 5, বাকি তিনটি ঘর, বাকি 5টা অঙ্ক স্যার দিয়ে। যদি একাধিকবার নিতে পারতাম সেই ক্ষেত্রে হচ্ছে 6p3 হ্যাঁ, সেক্ষেত্রে আবার 6p3 হতো না, 6 টু দি পাওয়ার 3 তো। জি স্যার বুঝতে পারছি। 10 টু দি পাওয়ার মনে আছে? 6 টু দি পাওয়ার 3 তো, নট 6 টু দি পাওয়ার 3। একাধিকবার ইউজ করলে আমি 5 কে আবার এখানে ইউজ করতে পারতাম, 5 কে। তখন মোট উপাদান কিন্তু একটা 5টা হইতো না, মোট উপাদান 6টাই হইতো। এইজন্য তখন n এর মান 6 হয়ে যেত। যদি বলতো যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবেন, তাহলে 5 কে এখানে ফিক্স করার পরেও এখানেও 5 বসাতে পারতেন, মানে n এর মান হইতো কি 6, আর তিনটাই হইতো, কারণ ঘর তিনটাই থাকবে। এখানে 5 ফিক্স করার পর ঘর তিনটাই থাকবে, তাহলে 6 আর 3, 6 টু দি পাওয়ার 3 তো। 6 টু দি পাওয়ার 3 কখন হয়? n টু দি পাওয়ার r এর সূত্র মনে আছে না? যখন বলে যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে, তখন কিন্তু npr ব্যবহৃত হয় না, তখন ব্যবহৃত হয় n টু দি পাওয়ার r। কিন্তু এখানে এটা বলে নাই, যে কোনো সংখ্যক বার বলে নাই, সুতরাং আমার এখানে n টু দি পাওয়ার r দরকার নাই, আমরা npr এ আছি, npr এ থাকি। বাকি তিনটি ঘর বাকি 5টি অঙ্ক দিয়ে পূরণ করা যায় কত উপায় বলেন? 5p3 উপায়ে। 5p3 এর মান কত? ওই যে ইয়াজমা আপু যেটা বলেছেন, হিসাব করে বলেছেন। ইয়াজমা আপু কিন্তু npr এর সূত্র প্রয়োগ করে নাই, ইয়াজমা আপু পুরোপুরি পুরো অঙ্কটা বক্সে করেছেন। বক্সে কিরকম? কোথায় নিছি? হ্যাঁ, বক্সে করেছেন। কিরকম? উনি বলছে এখানে উপাদান আছে 5টা, বসাইলাম 5, এখানে 5টা উপাদান বসাইলাম, মাঝখানে গুণ চিহ্ন, যে কোনো একটা এখানে বসানোর পর থাকবে 4টা, বসাইলাম 4, আরেকটা বসাতে পর উপাদান থাকবে 3টা, বসাইলাম 3। 5 into 4 into 3, এটা ইয়াজমা আপুর কথা নিচ্ছি। আবার গোবিন্দ বলছে 5p3, এটাও মেনে নিচ্ছি। 5p3 এর মান কত? ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখেন, ডাইরেক্ট চলে আসবে 60, এটাই आंसर। 5p3 এর মান 60। তাহলে অঙ্ক শেষ। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমি কি আটকে গেছি? না স্যার।
আচ্ছা, তাহলে কি আর কি করা হবে এখন? ভাইয়া আমাদের এক্সামটা কি রেজাল্ট দেওয়া হয়েছে? না, রেজাল্ট দেয়নি। আপনারা কবে যেন এক্সাম দিলেন? সায়েন্সের কথা বলছেন? সায়েন্স পরীক্ষার কথা না ম্যাথ? সায়েন্সের ভাইয়া, ম্যাথ তো দেইনি ও, পরীক্ষা। সায়েন্সের না, সায়েন্সের খাতা দেখি নাই। রেজাল্ট দিব, কালকে দিব, কালকে সকালে দিব। ম্যাথ পরীক্ষা নিব, আগামী সপ্তাহে দিব, খুব শীঘ্রই নিব। এই ফ্রাইডেতে আমি সময় পাবো না। আমরা একটা দিন নির্ধারণ করি, আমরা আগামী রবিবার ম্যাথ পরীক্ষা দিই, কেমন? যে কয়টা ক্লাস হয়েছে এই মাসে 1 তারিখ থেকে, সে কয়েকটা ক্লাসের উপর আমরা আগামী রবিবার পরীক্ষা দিব। আপনারা শুক্র শনিবার পুরোপুরি ঘুমায় আপনারা প্র্যাকটিস করবেন, ওকে? সবগুলা ক্লাসের লেকচার আছে, সবগুলা ক্লাসের ভিডিও রেকর্ড আছে। আচ্ছা, ক্লাসের খাতাগুলো কেউ কি লিখে একটু ছবি তুলে দিতে পারেন? ইয়াজমা আপুদের না, অথবা খালেদা তাসমিয়া আপুদের না। এই যে ক্লাস যে লিখতেছি হলো, আপনারা লিখতেছেন খাতায়, খাতায় লিখে লিখে ছবি তুলে গ্রুপে আপলোড করেন, তাহলে সবার উপকার হবে। যদিও বিন্যাস ভাইয়া আমি বলেন, পারবেন? ইয়াজমা আপু পারবেন? আপনার কথা ভাইয়া আমাকে কিছু বলছেন, আমি কথা ঠিক মতো বুঝতে পারি নাই। আপনাকে রিকোয়েস্ট করেছি যে যে আমি যে ক্লাসে অঙ্কগুলো করাচ্ছি এগুলো একটু লিখে গ্রুপে ছবি তুলে, খাতাটা ছবি তুলে ভাইয়া আপলোড কিছু করে পাঠান। বলছিলেন, আমার এখানে নেটে এত সমস্যা হচ্ছে, আমি কথা বুঝতে পারিনি। আপনাকে বলেছি যেগুলো ক্লাসে পড়াচ্ছি এগুলো খাতায় লিখে একটু গ্রুপে আপলোড দিতে পারবেন কিনা? আচ্ছা ভাই, আমার একটু জি ভাইয়া। আচ্ছা, দিলে সবার উপকার হবে, এটাই মনে হয়। আচ্ছা, সেটা দেখেন আরো কিছু অঙ্ক আছে, যে 3 নাম্বার আছে যে 565230 অঙ্কগুলো ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় এবং বিজোড় সংখ্যাকরণ করা যায়। আবার 4 নাম্বার বলা আছে প্রত্যেক অঙ্ক ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যাকরণ করা যায়, তাই না? তো আমরা 3 নাম্বার অঙ্কটা করি, তাহলে আমরা 4 নাম্বারটা ইজিলি পারবো। 3 নাম্বারটা 4 নাম্বারের চেয়ে বেশি কঠিন, আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারে বলা আছে কি 65230 অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের কতগুলো জোড় কতগুলো 1 নম্বর অঙ্ক হচ্ছে জোড়, 2 নম্বর হচ্ছে বিজোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে 1 নম্বরটা আমরা করি জোড় সংখ্যা। জোড় সংখ্যার বৈশিষ্ট্য কি? জোড় সংখ্যা কাকে বলে? কেউ জানেন না জোড় সংখ্যা কাকে বলে? ভাই লাস্ট ডিজিটে মানে জোর থাকবে, জোর হ্যাঁ, সংখ্যা। এককের ঘর জিরো থাকে, 5 অঙ্কের ঘর, 5টা ঘর আমি আঁকি। ভাই আপনাকে আজকে অনেক টায়ার্ড লাগতেছে। আচ্ছা, এই ঘরটা হচ্ছে লাস্ট ঘর, এটা ইম্পর্টেন্ট। এখানে কি বসতে হবে? জোড় বসতে হবে। জোর 260 রাইট, কি কি জোড় কে কি আছে? আইদার 2 or 6 or 0। আচ্ছা, যখন এককের স্থানে 0 থাকবে তখন কি হবে লিখি আমরা। যখন এককের ঘরে 0 থাকবে তখন এখানে 0 কে ফিক্স করে দিলাম, তাহলে বাকি 4টা
কত উপায়ে ফিল আপ করা যাবে? ফ্যাক্টরিয়াল 4 24। অঙ্ক তো শেষ হয় নাই। এককের ঘরে 0 থাকতে পারে, আবার এককের ঘরে 2 থাকতে পারে, তাই না? যখন এককের ঘরে 2 থাকবে তখন কি হবে? যখন এককের ঘরে 2, তখন কি হবে বলুন তো? কে একজন বলেন। হ্যালো, স্যার এককের ঘরে 2 থাকলে তো স্যার আবারও সেই 4 ফ্যাক্টোরিয়ালই হয়। রাইট, আবারও সেই 4 ফ্যাক্টরিয়াল। ধরেন আমি এখানে 2 কে বসাই দিলাম, তো 2 কে যদি এখানে বসাই দিলাম 2 নাই, তাহলে বাকি 4টা অঙ্ক আছে, এই 4টা ঘরে বসবে, আবার তো ফ্যাক্টরিয়াল 4 আসবে। কিন্তু এখানে তো সমস্যা আছে, শূন্য নিয়ে এখানে সমস্যা। সমস্যা আছে না? হ্যাঁ ভাই, সামনে শূন্য বসলে তো এটা আবার 3 রাইট, অঙ্ক হয়ে যাবে, এই জিরো তো মুভ করতে করতে এখানে চলে যাবে। এখানে এসে করবে। হ্যাঁ, রাইট, যখন লাস্টে 2 আছে, এমন কোন সংখ্যাগুলোর মধ্যে এই বাকি 4 ফ্যাক্টরিয়ালের মধ্যে কোনগুলাতে শুরুতে 0 চলে আসবে? শুরুতে যদি 0 চলে আসে, এখানে 0 ফিক্স, এখানে 2 ফিক্স, এখন মাঝখানে যে বাকি তিনটা এগুলো হচ্ছে ইউজলেস। এই মাঝখানে ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে ইউজলেস, গুলোকে বিয়োগ দিব, ফ্যাক্টরিয়াল 3 বিয়োগ করলাম। এটা হবে নির্ণয় বিন্যাস সংখ্যা, মানে কত? 24 - 6 মানে কি 18। বলেন, এটা বুঝেন নাই কি বলেন? শুরুতে যখন 0 থাকবে সেগুলো ইউজলেস হয়ে যাবে, তখন ভাইয়া যদি আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, বলছি লাস্টে যখন 2 থাকবে, একটা ঘর ফিক্স হয়ে গেলে বাকি 4টা ঘরে 4টা সংখ্যা ফ্যাক্টরিয়াল 4 উপায়ে বসানো যায়। কিন্তু সেই ফ্যাক্টরিয়াল 4 এর মধ্যে কোনটাতে শুরুতে 0 চলে আসবে। ওই শুরুতে 0 একটা অঙ্ক আগে করাইছিলাম না? এটা ইউজলেস, আর ইউজলেস গুলোকে মাইনাস করতে হয়, বিয়োগ দিতে হয়। শুরুতে 0 থাকে এরকম কয়টা আছে ইয়াজমাবু বলে? কই বলেন? ইয়াজমাবু কি আবার ডিসকানেক্টেড? মনে হয় ভাই, উনি মেসেজও দিছে গ্রুপে, মানে আচ্ছা, প্রবলেম একই হচ্ছে। রকম, একই রকম যখন এককের ঘরে এই 6 থাকবে তখন কি হবে? এরকম আবার সেম ঘটনা। কারণ 6 আর 2 একই রকম, দুইটাই জোড় সংখ্যা। যখন আমি এখানে 6 বসাবো, তখন ওই 6 এর জায়গাগুলোকে 2 ফিল আপ করবে। আবার ঠিক তখন একই রকম 0 তে 0 বসবে, শুরুতে এরকম ফ্যাক্টরিয়াল 3 উপায়ে। তো এটা হবে কি ফ্যাক্টরিয়াল 4 - ফ্যাক্টরিয়াল 3 মানে 18 হবে। তাহলে মোট বিন্যাস কত? সর্বমোট বিন্যাস কেউ বলেন আনসার কত? 24 + 18 + 18 24 18 18 প্লাস প্লাস যোগ হবে না গুণ হবে? প্লাস। কেন প্লাস? ঢাকা এটা তো কোনো ময়মনসিংহ। সিগমেন্ট না, এটা তো কোনো সিগমেন্ট না, ঢাকা ময়মনসিংহ এর মতন না তো। রাইট, কারেক্ট আনসার। এটা কেন জোর হবে? কেউ কি বুঝতে পারেছেন বা পারেননি এমন কি কেউ আছে? কেউ কি আছেন যেটা কেন গুণ হবে না, এটা যোগ হবে কেন? এটা বলতে পারেন এমন কি কেউ আছেন? মানে বুঝেন না এমন কেউ নাই? সবাই বুঝছেন এটা কেন এটা গুণ হবে না, এটা যোগ হবে কেন? আচ্ছা, বুঝতে পারছেন কে কে বলেন দেখি, এটা কেন যোগ হইলো এটা বুঝতে পারছেন কে কে বলেন? হাস্যকর। জি স্যার, বুঝতে পারছি। বুঝলাম না, সবাই ঘুমাই গেছে নাকি? তাহলে বাদ দেই, ক্লাস বাদ দিয়ে আজকে, আজকে ফেলে। না না ভাই, না স্যার, বুঝতে পারছি। বললাম না ভাই, মানে ও আমরা তো ইয়াজ কথা বলছি না কেন, খালি হাস্যকর ইয়াজ কথা বলতেছে আর ইয়াজমা আপু গোবিন্দ কথা বলতেছে। মেসেজ দিছে, আপুর মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, এর জন্য মেসেজ দিছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে সর্বমোট বিন্যাস হচ্ছে এটা 24 18 18 সমান 60। ফাইন, 60 উপায়ে বিন্যাস করা, মানলাম, ভালো কথা।
এটা হলো জোড়ের ক্ষেত্রে। এবার আমরা বিজোড় করি, বিজোড় 2 নাম্বারটা করি। এটা একদম সেম, খালি ওখানে গেলে বিজোড় সংখ্যা রাইট, আর ওই বিজোড় সংখ্যা আর শূন্য, আর শূন্যর কনসেপ্ট ওই একই, একদম হুবহু same। 2 নাম্বারটা করি বিজোড়। 2 নাম্বারটা কি বিজোড় কি হইতে পারে? এই 5 আর 3 বিজোড়। যখন শেষে 3, যখন শেষে যখন আমি 3 কে ফিক্স করে দিব, এখানে 3 বসাই দিব, বাকি আর বাকি থাকবে 3 ছাড়া বাকি 4টা অঙ্ক। তাহলে আনসার ফ্যাক্টরিয়াল 4 হয়ে যেতেছে, তাহলে মাইনাস 18 প্লাস 18 36 হবে। এই যে মাইনাস হবে, এখানে কিন্তু 0 শুরুতে চলে আসতে পারে। 0 এখানে বসাই দিলে আবার ফ্যাক্টরিয়াল মাইনাস হবে। সমান সমান 24 মাইনাস 6 সমান 18। একইভাবে যখন শেষে 5, তখন আরো 18। আনসার কত? 36। এটা আনসারটা ইজি। বলেন, জোড়টা বুঝেন না এমন কেউ আছে? বেজোড়টা, জোড় হচ্ছে 60 আর বেজোড় হচ্ছে 36। এই হচ্ছে আনসার। Do you have any problem or any query, anyone? Nope. No query. Then I may close today's class. ভাই ডিনার করছেন? Yes, I have got my dinner today within 3 minutes. আজকে কি অ্যালায়েন্সে কি ক্লাস ছিল? Alliance class চলতেছে না, সে এতক্ষণে শেষ। না না, আমি বললাম আর কি আপনার ক্লাস ছিল আমার ক্লাস নাকি? ছিল। 8 নাম্বার হচ্ছে বিশেষ ক্ষেত্র। 1 নাম্বার বাছাই করে বিন্যাস করা। ওই যে একটা অঙ্ক আছে, আপনারা অনেকে প্রায়ই আমাকে বলেন ভাই বিন্যাস শব্দ শেষ করে ফেললাম, কিন্তু ইকোনমিক শব্দটি থেকে 3টি করে নিয়ে বা প্রফেসর শব্দটি থেকে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে পারলাম না। এটা কেন করলাম না? এটা আলাদা। এটা হচ্ছে বিন্যাস আগে সমাবেশ করে করে করতে হবে। নেক্সট ক্লাসে আমরা সমাবেশ করব। সমাবেশ করে এসে করে এটা করতে হবে, এই জন্য পারেন। আবার আংটি, আংটি দাওয়াত পোস্ট বক্সের অঙ্ক কালকে করেছি। গতকালকে ওই কেউ একজন প্রশ্ন করেছিলেন, তার প্রেক্ষিতে ওই বিশেষ ক্ষেত্র 2 আগে করে ফেলছি। আংটি দাওয়াত পোস্ট বক্স এগুলো এক টাইপের, তাহলে এগুলো আর করানোর কিছু নাই। একটা অঙ্ক আছে বিশেষ ক্ষেত্র 1 এর, দেখেন একটা হ্যাশ চিহ্ন দেওয়া একটা অঙ্ক। একজন বালকের নিকট ভিন্ন ভিন্ন আকারের 1টি সাদা, 2টি লাল, 3টি সবুজ মার্বেল আছে। এদের মধ্যে থেকে প্রতিবারে 4টি করে মার্বেল নিয়ে একটির উপর একটি মার্বেল সাজালে সে কত উপায়ে সাজাতে পারবে? তাই না? এটাও ওই যে সমাবেশ বাছাই করে বিন্যাস, তারপরেও করাই দিই, আপনারা বুঝেন কিনা তুই একজন। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে প্রচুর অঙ্ক করবেন আপনারা। ওই যে দাওয়াতের অঙ্ক, একজন ছেলে 20 জন মেহমানকে তার বিয়ের দাওয়াত কত উপায়ে করবেন, বই থেকে করবেন। আবার গোল টেবিল বৈঠকের অঙ্ক আছে যে 7 জন মানুষ নিজেদের মধ্যে গোল টেবিল বৈঠকে কত উপায়ে বিন্যাস করে বসতে পারে। এগুলো আপনারা বই থেকে করে নেবেন। সেম ওই আংটির অঙ্ক, দাওয়াতের অঙ্ক একরকমই, দেখে দেখে করবেন। না বুঝলে আমাকে বলবেন যে ভাই এটা বুঝি নাই, এই পৃষ্ঠার এই অঙ্কটা বুঝি নাই, কিভাবে এরকম সূত্র প্রয়োগ করবো। নতুন কিছুই পাবেন না, এই যে আমি যা যা করাইছি এর মধ্যে আসবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার হলে দেখে পারবেন না। এটা আপনারা পারবেন না নিজেরা, এই জন্য আমি করে দিচ্ছি। যে এই মার্বেলের অঙ্কটা কি বলছে, একজন বালকের নিকট একটি সাদা, 2টি লাল, 3টি সবুজ, 2টি লাল, 3টি সবুজ মার্বেল আছে। 4টি করে নিয়ে 4টি করে সাজাবে। কিভাবে? এটা আর ওই যে প্রফেসর অঙ্কটা আর ওই যে ইকোনমিক্স অঙ্কটা 3টা করে নিয়ে এটা ঝামেলা একই রকম। কেন? দেখেন মোট উপাদান কয়টা বলেন তো? মোট 6টা, আর সাজাবে 4টা, তাহলে 64। কোন ঝামেলা আছে?
না এটা ঠিক আছে। হ্যাঁ না স্যার নাই, কোনো ঝামেলা নাই। না, ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এখানে 6টা তো যখন এনপিআর এর অঙ্কে যখন উপাদানের পুনরাবৃত্তি থাকবে, একই উপাদান একাধিকবার থাকবে, তখন আমি 64 ব্যবহার করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? গ্রুপে ভাগ করে ফেলতে হবে। গ্রুপ কেমন? বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে, কত উপায়ে সাথে দিতে পারে সেভাবে করতে হবে। দেখেন, একটি সাদা, দুটি লাল, একটি সবুজ নিয়ে কত উপায়ে সাজাতে পারে, তাই না? একটা সাদা, দুইটি সাদা, লাল, তিনটি, মোট কত হলো? 1 আর 2 3 আর 4, 4টা হইছে না মোট? হুম। আচ্ছা, এভাবে কয়ভাবে সাজাতে পারে? একটা সাদা থেকে একটি লাল 1p1, তো এটা তো এইভাবে করলে দুটি লাল থেকে দুটি লাল 2p2, তিনটি সবুজ থেকে একটি সবুজ 3p1, 1 into 1 into 3 মানে 3 উপায়ে। আচ্ছা, এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কিভাবে করতে পারে বলেন তো? একটা সাদা রাখলাম আমি, হ্যাঁ, এখন লাল একটা কমাই দিলাম, সবুজ একটা বাড়াই দিলাম। একটি সাদা, একটি লাল, দুইটি সবুজ, একটা লাল থেকে একটা 1p1, দুইটা থেকে একটা লাল 2p1, তিনটা থেকে দুইটা সবুজ। আনসার কি? 1 into 2 into 6 into 12। 3 নম্বর উপায় কি? একটি সাদা, লাল আর নেব না, মনে করেন লাল আরো কমাইলাম, 0 লাল আর 3টা সবুজ, মোট কি 4টা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। কলাম করে ফেলি আমরা। আপনারা এক কাজ করতে পারেন, টেবিল বানায় ফেলতে পারেন, ছক বানায় ফেলতে পারেন। সাদা একটা, লাল একটা নিলাম না, সবুজ 3টা নিলাম, কি 4টা হয়েছে না মোট? কোনো প্রবলেম আছে? না। না। তাহলে এই একটা থেকে একটা নেওয়া যায় 1p1 মানে 1 into, তিনটা থেকে তিনটা নেওয়া যায় 3p3 মানে 1 into 1 মানে 1 উপায়। আচ্ছা, এখন আমার লাল শেষ। এখন আমি এই লাল আর সবুজে ইন্টারচেঞ্জ করে আর কোনো উপায় করতে পারি না সাদা নিয়ে। কিন্তু এখন যদি আমি বলি আমি সাদা নিব না, সাদাকে 0 করি, লালকে বাড়াই আস্তে আস্তে। 0টা সাদা, একটা লাল, 3টা সবুজ, এরকম উপায় কয়টা আছে? দুইটা লাল থেকে একটা লাল নেওয়া যায় 2p1, আর 3টা থেকে 3টা নেওয়া যায় 3p3 মানে 2 into 1 মানে 2 উপায়ে সাজানো যায়। দুইটা লাল নিব আমি, আর একটা লাল নিব আর 3টা সবুজের 3টাই নিয়ে নিব, এভাবে 4টা সিরিজ। এটা করা যায় 2 উপায়। আচ্ছা, ফাইন। আরো উপায় আছে নাকি নাই দেখি তো। সাদা নিলাম না, আমি যদি দুইটা লাল নেই আর যদি দুইটা সবুজ নেই, তো না করবে? 4টা হয়েছে না মোট? হয়েছে তো? জি স্যার। এটার উপায় কি দেখি তো। দুইটা লাল থেকে নেওয়া যায় 2p2 ইন্টু 3টা সবুজ থেকে নেওয়া যায় 3p2, 2p2 এর মান 1 আর 3p2 এর মান 6 ইকুয়াল টু 6, 6 উপায়। আর কোন পদ্ধতি কি আছে সাজানো? কেউ একজন বলেন দেখি, বের করেন দেখি। না, আর নাই। শিওর আর নাই? হ্যাঁ ভাই। আর নাই, আসলেই নাই। আপনাদেরকে বুদ্ধিমত্তার সাথে এই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। এখন এখানে যদি একটা করে বাড়াই দিত, দুইটা সাদা 3টা লাল আর 4টা সবুজ দিত, আপনার এখানে হচ্ছে 1 2 3 4 5, 5টা থাকবে না? খালি যদি একটা করে বাড়াই দিত,
আপনি দেখতেন 20-25টা ধাপ হয়ে যেত, 20টার উপরে ধাপ হয়ে যেত। তখন সে অঙ্কটা করা বুদ্ধিমানের কাজ হতো। করতে গেলে তাকে আপনাকে বিকল্প পদ্ধতি মানে ওই যে সমাবেশ বলছিলাম না যে এই টাইপের অঙ্কগুলো সমাবেশ করে আসার পরে করাবো, এখানে আবার এনসিআর এর সূত্র প্রয়োগ করতে হইতো, তাইলে আবার অঙ্কটা একটু ইজি হয়ে যেত। তো সেটা আমরা এখন করাবো না, যেহেতু এটা ধাপ কম এই জন্য অঙ্কটা আমি রাখছি না, আগে করাইছি। আমরা আগে সমাবেশ করাবো নেক্সট ক্লাসে, তারপরে আবার এই অঙ্কে ফিরে আসবো, শর্টকাটে করাবো। তাহলে আনসার কি? 3 আর 12 15 আর 1 17 18 18 24, আনসার 24। ওকে, Yep. আমি কয়েকদিনের জন্য একটু রেস্ট চাচ্ছিলাম, মন মানসিকতা ভালো না, মানুষজন মারা যাচ্ছে, আশেপাশে পরিচিত মানুষজন, ইয়াং মানুষজন মারা যাচ্ছে। তো এই মুহূর্তে ফ্যামিলিকেও সময় দিতে পারছি না, ফ্যামিলিকে একটু সময় দেওয়া দরকার, কবে হুট করে আর কেউ মরে যায় না যায়, এবার বন্ধুকেও ঠিক মতো করতে পারতেছি না, একটু সময় দেওয়া দরকার। আর আমার এই শিটমিট গুলো একটু গোছানো দরকার, এই জন্য একটু সময় দরকার পার্সোনাল। আবার সব মিলে একটু কয়েকদিনের জন্য রেস্ট নেওয়া দরকার। মানে লাইফটা কেমন যেন মানে হিজিবিজি হয়ে গেছে এই লকডাউনের মধ্যে, পোলাপানা জমে গেছে, সামনে কোনো পরীক্ষা নাই, কি করবো না করবো এটা ভাই একদম সত্যি কথা ভাই, মানে মানে ভাই মানে এতটা ভাই মানে ইয়া হয়ে গেছি, মানে ভালোই লাগতেছে না ভাই, মানে পড়তেছি ভাই ঠিক আছে, কিন্তু মানে অনেক ভাই ম্যাক্সিমাম ভাই মানে একদম পড়াশোনা থেকে দেখবেন যে বিচ্ছিন্ন, খুবই কম দেখবেন যে এখনো ধরে আছে ছাত্ররা পড়াশোনা, ম্যাক্সিমামই এখন পড়াশোনা থেকে একদম দূরে, কারণ দূরে ভাই মানুষ একদিকে হতাশা, প্রচন্ড হতাশা, প্রচুর হতাশা। কি হবে কি হবে না, দৌড় কবে পরীক্ষা হবে, দৌড় বয়স চলে যাচ্ছে, দৌড় কি করবো, ম্যাক্সিমামের মধ্যে এরকম একটা হতাশা কাজ করতেছে, কবে কি হবে না হবে। আবার যাদের মানে ভাবতেছে পড়বো পড়বো, তারাও পড়তে পারতেছে না, কারণ মানে সব মিলে হচ্ছে না আর কি, কারণ দেশের অবস্থাই ভালো না। শুনলাম কালকে নাকি রেজাল্ট দিবে এপ্রিলে 41-এর, হ্যাঁ ভাই এটা শুনলাম কালকে বলেছি। দেখা যাক কি হয়, রেজাল্ট দেয় কিনা। এখন ভাই আসলে আহ যেটা ইয়া হলে গিয়া ওই এখন আবার ভাই এই কোভিডটা এতটা বাড়ছে ভাই, ওই এখন ভাই এখন আর বৃদ্ধ মারা যাচ্ছে না, এখন জোয়ান টোয়ান যা আছে ভাই সব মরতেছে, এখন হ্যাঁ আর হ্যাঁ, কোনো এখন ইয়া নাই, মরতেছে। এখন কোনো ইয়া পাচ্ছি না এখান থেকে, মানে অনেক বড় ছোট ভাই বড় মানে বড় ভাই যা আছে মনে করেন মানে খুব বেশি না, 4-5 বছরে খুব বড় হবে, তারাও মনে করেন আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। হুম, তো মানে একদম খুবই একটা ইয়া অবস্থা, খারাপ অবস্থা। হুম। আর ভাই আপনারও তো একঘেয়েমি একটু চলে আসছে এই, আর কত। কয়েকদিন রেস্ট নেবো নাকি বলো, মাসখানে 1 মাস পরে যদি লকডাউন ছেড়ে দেয়, বা 2 মাস পরে যদি দেখি যে না ছেড়ে দেয় লকডাউন, এবং ছাত্রদের মধ্যে একটা উদ্দীপনা ফিরে আসে, পরীক্ষা টরীক্ষা ডেট টেট দেয়, 43 তো পিছাবে মোটামুটি কনফার্ম থাকবে। ঠিক আছে দেখা ভাই, গেল কিন্তু যে 1 মাস পরে ডেট দিলো, 43 পরীক্ষা মানে অনিবার্য কারণে পিছানো হইলো, সবাই দেখবে আবার আরো 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 ভালো করে ঘুম দিবে, এখন তো ঘুমাইতেছে চোখ করে খোলা রেখে ঘুমাইতেছে, যদি বলে 43 পরীক্ষা পিছনে স্থগিত করা হইলো, পোলাপান খেতা টান দিয়া নাকে মুখে তেল দিয়ে ঘুমাবে। আমি নিজে তখন একদম সিরিয়াসলি পার্মানেন্টলি ঘুমাবো, যদি বলে 43 পরীক্ষা পিছাইছে, আমি কম আগে বাই চালোই, আগে পাসলে পরে পড়ানো যাবে অনেক। হ্যাঁ ভাই এখন মানে মানে আপনি যে মানে আপনিও যে এখন মানে ইয়ার জন্য সেফ জোনে আছেন তা না ভাই, মানে আপনার লেভেলেও এখন ভাই আক্রান্ত হয়ে ধুমধাম মরতেছে। কি বললে, জামালপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারা গেল না, হিরক 37 বিসিএস এর, একসাথে চলছি কাজ করছি, কি আমার জুনিয়র, আমি অবস্থা। 35 সে 37, আমার জুনিয়র মারা গেল। আজকে ঝালকাঠির খবর পেলাম, আজকে আমার ফ্রেন্ড হলো টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল বিসিএস না বিজেএস, তার ইমিডিয়েট জুনিয়র ব্যাচ, মানে আমার জুনিয়র ব্যাচ, এই ভাই রেকর্ডটা অফ করে দেন, সানিয়া নাম মারা গেল করোনায় ভাই আজকে। রেকর্ডটা অফ করে দেন। সুতরাং আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে আর কি, এই মুহূর্তে আসলে কি পড়ালেখা করা উচিত না কি করা উচিত